বিশ্বকাপ জয়ের আনন্দে মাঠে ট্রফি চুমুতে মেতেছিলেন ফ্রান্সের খেলোয়াড়রা, কিন্তু অন্যদিকে গ্যালারিতে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবারকে জড়িয়ে চুমু দিচ্ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে গত রবিবার মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া এবং ফ্রান্স। বিশ্বকাপে এবারই প্রথম ক্রোয়েশিয়া ফাইনালে উঠেছিল। মাত্র পঞ্চম বিশ্বকাপ খেলতে এসে বিশ্ব জয়ের খুব কাছে পৌঁছেছিল দলটি, কিন্তু সুযোগটা হাতে ধরা দিয়েও যেন ধরা দিল না। স্বপ্নের কাপ স্বপ্নই থেকে গেল ক্রোয়েশিয়ার কাছে। ম্যাচের শুরুর দিক থেকেই ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের আধিপত্য ছিল, আর ফাইনাল খেলাটি সরাসরি মাঠে এসে উপভোগ করেছেন ক্রোয়েশিয়ার নারী প্রেসিডেন্ট কালিন্দা গ্রাবার। বিশ্বকাপের এই আসরে সবার দৃষ্টি কেড়েছেন ক্রোয়েশিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট কালিন্দা গ্রাবার। ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচে তার উপস্থিতি দেখা যায়। ক্রোয়েশিয়া দল মাঠে নামার পর ম্যাচে যে কোনো উত্তেজনার সময় মাঠের ক্যামেরা যেন তার দিকেই তাক করা হচ্ছিল। ক্রোয়েশিয়ার এই প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট 1968 সালের 29 এপ্রিল ক্রোয়েশিয়ার রিজিকা এলাকায় জন্ম নেন। ওই সময় ক্রোয়েশিয়া স্লোভাকিয়ার অধীনে ছিল। 1996 সালে তিনি জ্যাকব কিতারভিস নামের একজনকে বিয়ে করেন। 50 বছর বয়সী এই নারী প্রেসিডেন্ট 2 সন্তানের জননী। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কালিন্দার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। তার বড় মেয়ের নাম ক্যাটরিনা, বয়স 17, আর 2003 সালে সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র লোকা। 2015 সালে ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এই সুন্দরী রমণী কোলিন্দা গ্রাবার।